এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। কালকে সরস্বতী পুজো, তো তার জন্য এখন যাচ্ছি আমরা বাজার করতে। এখন সন্ধে 8টা বাজে। তো এখন আমি আর মা বেরোবো। এখন রেডি হব, ফ্রেশ হয়ে এলাম জাস্ট। তো এখন রেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে আজকে কি কি কিনলাম বাজার থেকে, ঠাকুর কেমন হলো। আহ, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এই ভ্লগটা পুরোটাই এই এই সরস্বতী পুজো নিয়েই করা। তো দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, রেডি হয়ে আগে বেরোই, তারপর দেখাচ্ছি বাকিটা। যারা গড়িয়ায় থাকো তারা এই জায়গাটা চিনে থাকবে। এটা হলো গড়িয়া হাটের মোড়ে যে আশীর্বাদ মিষ্টির দোকানটা আছে। তো সেই দোকানটার রাস্তাটা জাস্ট ক্রস করেই এই সামনে হাটের মোড় থেকে একটু এগিয়ে এই মিষ্টির দোকানটা। তার ঠিক পাশেই অনেক দশকর্মার দোকান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেখানে আমরা বাজার করতে গেছিলাম তার ঠিক পাশেই ফুলের দোকান রয়েছে। পরপর দশকর্মার দোকান, সব পুজোর জিনিসই এখানে পাওয়া যায়। তোমরা একবার দোকানটার নামটা দেখে নাও। এই দোকানটার নাম হলো সারদা। দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে। আর তোমরা যারা যারা এখানে থাকো তারা একবার এই দোকানটা ভিজিট করতে পারো। এখানকার প্রতিটা মিষ্টি খুব টেস্টি হয়, খুবই টেস্টি হয় খেতে। আর তারপর আমরা চলে গেলাম সবজি বাজারে। মা এখানে সবজি দেখছিল যে কি নেওয়া যায়। তো সবজি, দশকর্মার ফল কিনে নিয়ে আমরা চলে গেলাম এবার ঠাকুর কিনতে আমরা গেছিলাম গড়িয়ার ব্রিজের ওপর। তোমরা যারা চেনো বা গড়িয়ায় থাকো তারা জানবে যে এখানে অনেক ঠাকুর একসাথে পাওয়া যায়। অন্যান্য আরও অনেক দোকান রয়েছে, বাজারেও অনেক ঠাকুর রয়েছে, কিন্তু আম, আমরা প্রতি বছর এই জায়গাটার থেকেই ঠাকুর কিনি। তো আমরা ওখানেই গেছিলাম। তো এখানে আমরা ঠাকুর দেখছিলাম, অনেক ঠাকুর দেখেছি, ঘোরাঘুরি করছিলাম, কিন্তু সেরকমভাবে ঠাকুরই পছন্দ হচ্ছিল না। তো মাও এখানে দেখছিল, মায়েরও পছন্দ হয়নি কিছু। তো তার পাশেই এই সবজি বিক্রি হচ্ছিল। তারপর মানে ঠাকুরের পাশেই সবজি ছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর আরও কিছুটা এগিয়ে গিয়ে একটা জায়গায় ঠাকুর অবশেষে পছন্দ হয়েছে। তো আমরা এই ঠাকুরটাই নিয়েছিলাম। এখানে আঙ্কেলটা ঠাকুরের মুখ বেঁধে দিচ্ছিলেন। আর এই ঠাকুরটার মুখটা খুব মিষ্টি, আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, তারপর আমরা সব বাজার করে বাড়ি চলে আসি। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমি সকালবেলায় স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আর ওপরে পুজো হচ্ছে, তো চলো যাওয়া যাক, উপরে যাই, তারপর দেখাচ্ছি পুরোটা যে আজকে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো দেখতে থাকো। আর ওপরে গিয়ে দেখাচ্ছি যে আর কি কি হচ্ছে না হচ্ছে। তো চলো দেখা যাক। উপরে এসে দেখি এইদিকে গোছানো অলমোস্ট ডান। তার মাঝে আমি এসে কিছু কাজ করে দিলাম। তো যেহেতু কাজ করছিলাম, তো ফোন স্ট্যান্ড করার মতো এখানে কিছু নেই, তাই আর ওইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর আস্তে আস্তে সবাই এলো, আর এই দিকে তো আমাদের গোছানো হয়ে গেছে। এই দিকে ঠাকুরমশাইও চলে এলো। কি পুজো ছিল 11টা থেকে। তো ঠাকুরমশাই বলেছিলেন যে উনি 11টার সময় আসবেন, কিন্তু উনি 11টা বাজার 15 মিনিট আগেই চলে এসেছিলেন। তো এই দিকে তো পুজো শুরু হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। তো পুজো চলছিল আস্তে আস্তে, সবার অঞ্জলিও দেওয়া হয়ে গেল। তারপর উনি পুজো সারলেন এবং পুজো শেষ হলো। ওই দিন বাড়িতে পিসি বোন এসেছিল। তো দিনটা তো খুবই ভালোই কেটেছে। বছরে এই একটা দিনই আমাদের দেখা হয়, আদারওয়াইজ হয় না। সব ভাই বোনরা একসাথে মিলে তো বেশ মজাই হয়। তো ওই দিনটা তো খুব ভালোই কেটেছিল। তো
এই করতে করতে লাঞ্চ করার টাইম হয়ে গেল। তো আমরা লাঞ্চও করে নিলাম, আর এইদিকে পিসিকে বলছিলাম যে খাবারের রিভিউ দিতে। তো তোমরা নিজেরাই শুনে নাও পিসির কাছ থেকে যে রান্না কেমন হয়েছে। আর একটা কথা, ওই দিনকে মেনু ছিল খিচুড়ি, আলুর দম আর চাটনি, এই তিনটে। তো সব কিছু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বেরোবো। পিসির সাথে, পিসির স্কুলে যাওয়ার আছে, তো ওখানেই যাব। আর আজকে তো শাড়ি পরবো, তো কি শাড়ি পরবো সেটা চলো তোমাদের দেখাই। একটু ছাদে এসছিলাম, তো এবার নিচে যাব, নিচে গিয়ে রেডি হব, তারপর তোমাদের সাথে আবার পরে বাকিটা শেয়ার করছি। তো চলো দেখা যাক। আজ আমি পেয়ার করব এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আর তার সাথে এই ব্লাউজটা, আর তার সাথে কিছু চুড়ি, আর এখানে দুটো ছোট্ট ছোট্ট ইয়াররিংস আছে, এই যে তোমরা দেখে নাও। এই যে এই ইয়াররিংসগুলো। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো চলো পরে আসি আগে, তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন। তো চলো পরে আসা যাক। আমরা রিক্সা করে মেট্রো স্টেশনে চলে এলাম, যেহেতু লেট হয়ে গেছিলো। তো মেট্রো করে নামলাম যতীন দাসকে। ওখান থেকে পিসির স্কুল একটুখানি, তো চলো যাওয়া যাক। আমি এই দিকে বোনকে বলছিলাম একটু টাকা ক্যামেরার দিকে। তো তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম। ওই যে পিসি আর ভাই আর আমরা পেছনে, পিসি আর ভাই আগে হাঁটছিল, তো আমরা পেছনে ছিলাম। যাচ্ছিলাম অটোর স্ট্যান্ডের ওখান থেকে, হেঁটে যাওয়াই যায়, অটোর স্ট্যান্ডের ওদিকেই যাচ্ছিলাম, তো হেঁটে যাওয়াই যায়, কিন্তু যেহেতু লেট হয়ে গেছিলো, তো তাই জন্য পিসি বললো এখান থেকে অটো করেই চল। তো পৌঁছে গেলাম পিসি স্কুলে। এই যে এটা হলো পিসি স্কুল। তো গলির মুখ থেকে আমরা হেঁটেই যাচ্ছিলাম স্কুলের দিকে। তো আমি ফার্স্ট টাইম গেছিলাম, খুব সুন্দর, এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, আর ভেতরে গ্রাউন্ডটাও খুব সুন্দর, অনেকটা বড়, আর খুবই সুন্দর। ওয়ালে যে পেন্টিংগুলো করা হয়েছে ওগুলো খুব সুন্দর, একটু অন্যরকম লাগছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা হলো স্কুলের ভেতরটা। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো অন্ধকারের জন্য তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, যদিও যদি সকাল হতো, সকালে যেতাম, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারতে, খুব ভালোভাবে দেখাতে পারতাম তোমাদের যে ভেতরটা এতটাই সুন্দর যে বলার নয়। আর এই পুজোটার যাবতীয় যা যা সাজানো থেকে স্টার্ট করে মাকে সাজানো, সমস্ত ডেকোরেশন সবই ওই স্কুলের স্টুডেন্টদের নিজের হাতে করা। তো এতটা এফোর্ট থেকে স্টার্ট করে বুদ্ধি খাটিয়ে প্রতিটা জিনিস নিজের হাতে করার মধ্যে একটা আলাদাই ভালো লাগা আছে। ভীষণ সুন্দর ডেকোরেশন। তো ওখানে বেশ অনেকক্ষণ থেকে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। এবার বেরোনোর পালা। তো যাওয়ার সময় সবাই মিলে গল্প করতে করতে একসাথে গেলাম একটু ক্রিমসে। তো ওখানে পিসি খাওয়ালো আমাদের, তারপর আমি বেরিয়ে এখান থেকে ভাইকে বলছিলাম যে রিভিউ দিতে, ওর কোনটা বেশি ভালো লেগেছে। তো ও ওটাই বলছিল। তারপর পিসির কাছ থেকেও রিভিউ নিয়ে নিলাম। আর ক্রিমসের পাশেই ছিল ফুলের দোকান, ওখানকার সানফ্লাওয়ারগুলো খুব পছন্দ হয়েছিল আমার, যদিও, কিন্তু আমি নিইনি, বাট ফুলগুলো খুব সুন্দর ছিল। আর তারপর হাঁটতে হাঁটতে মেট্রোর দিকে গেলাম, তারপর মেট্রো করে চলে গেলাম গীতাঞ্জলি, মানে আমার বাড়ির স্টেশন। তো গীতাঞ্জলিতে নেমে একটু ঠান্ডা লাগছিল, শিরশির করছিল, তো তারপর রিক্সা করে বাড়ি চলে এলাম। আর রিক্সা করে বাড়ি আসতে আসতে বোনকে বলছিলাম অনেক কিছু। তো তারপর আমরা বাড়ি ঢুকি। তো এই জাস্ট বাড়ি এলাম, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন ফ্রেশ হব, এখনও ফ্রেশ হয়নি, দেখো এখনও ফ্রেশ হয়নি, জাস্ট বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকেই ভিডিও করতে শুরু করে দিলাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো,
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।